মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনো আসছেন না কেন? এই সময় তো উনি এই রাস্তা দিয়ে যান। একবার শুধু দেখতাম ওনাকে দেখার জন্য আর দেখেই বা কি বা বলতাম। আসছে, বুঝতে দেওয়া যাবে না ওনার জন্য দাঁড়িয়েছে। ফোকাস অপু, ফোকাস। দাঁড়াও তো। অটো, অটো। কি হলো? কিঙ্কর, এমনি প্রবলেম হবে না? স্যার, ওই অটোর জন্য ওয়েট করছি। একটা অটো আমার বাড়ির দিকে যেতে চাইছে না। হ্যাঁ, মানে এখন অটো পাওয়াটা খুবই মুশকিল এখান থেকে। তুমি একটা কাজ করো না, তুমি সামনে সিগন্যালে চলে যাও, ওখান থেকে অটো পেয়ে যাবে। একবার একটু দেখবো বলে দাঁড়িয়েছিলাম, দেখাই হলো না স্যারকে। গাড়িটা দাঁড়িয়েছিল বলে মনে হলো স্যার নিজেই নেমে আসবেন। হ্যাঁ, এই স্যার বলছি অপর্ণাকে এখানে নিয়ে এসো। আচ্ছা, ওকে ওকে। এই স্যার ডাকছে, চলো। একটা অটো পাচ্ছে না। আমি বললাম সামনে সিগন্যাল এগিয়ে যেতে, ওখান থেকে হয়তো অটো পেতে পারে। অটো পাচ্ছি, কিন্তু কোন অটোই আমার বাড়ির দিকে যেতে চাইছে না। হ্যাঁ, ওটাকে না পাওয়াই বলে। তুমি উঠে এসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। স্যার, মানে কোনো দরকার ছিল না, আপনার তো অসুবিধা হবে। আমার কোনো অসুবিধা হবে না বলছি তো। এসো, উঠে এসো। কি হলো মীরা, তুমি কোথায় যাচ্ছ? না, ওকে ড্রপ করে তারপর আবার আমাকে ড্রপ করবে, অনেকটা ঘোরাঘুরি হয়ে যাবে। আমি চলে যাব। বন্ধুরি, আমি ড্রপ করে দিচ্ছি। দেখলে তো কি ভালো ড্রামা করে মেয়েটা। হ্যাঁ, আমি শুধু অপর্ণাকে নয়, আমি এসআরকেও দেখছি। জল অনেক দূর গড়াবে বলে মনে হচ্ছে। মানে যে মেয়েটাকে 3 দিনের মধ্যে ভাগিয়ে দেবে ভেবেছিলে, সে মেয়েটা শুধু আমাদের অফিসে নয়, এসআরের মনের মধ্যেও পাকাপাকি জায়গা করে নিচ্ছে। আমি এতটা ভাবি। আমি তো ওই মেয়েটাকে প্রথম দিন দেখেই বুঝে গেছিলাম, ও ঠিক জানে কোন জায়গায় ড্রামাগুলো করতে হয়। তোমার কি মনে হয় মীরা ম্যাডাম, অপর্ণা যা যা বলছে সব বানিয়ে বানিয়ে বলছে? রাস্তায় অটো পাচ্ছি না, পেলেও অটো যেতে চাইছে না, এগুলো তোমার মনে হয় সত্যি বলে? ও আসলে এখানে ওয়েট করছিল, প্ল্যানিং ছিল এসআর এর গাড়িতে ওঠার। এসব অটো পাচ্ছি না, এসব ড্রামা এগুলো। আর এই অপর্ণার মতন মেয়ে এর আগেও আমি অনেক দেখেছি কিঙ্কর, খুব ভালো মতন চিনিও। ওই মেয়েটা খুব ভালো মতন জানে ও কি করছে আর কি করতে চাইছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।